কোথায় যেন আজ শোনা যায়। আজকে রাতে আমার এখানে বিয়ে হবে, কিন্তু না আছে এখানে কোনো আলো, না আছে কোনো ডেকোরেশন। ভেন্যু তো এটাই, কিন্তু কে জানে সবাই কোথায়। কাউকে কাউকে দেখতে পাচ্ছি না কেন। কেউ আছে? কেউ আছে এখানে? রোহন, সিমরান, কোথায় তোমরা? রোহন, কেউ আছে? চাঁদনি, চাঁদনি, চাঁদনি আমায় বাঁচাও। চাঁদনি, চাঁদনি, চাঁদনি আমাকে বাঁচাও। চাঁদনি, চাঁদনি, চাঁদনি আমায় বাঁচাও। চাঁদনি বাঁচাও। চাঁদনি, চাঁদনি, কে ওখানে? চাঁদনি আমায় বাঁচাও। চাঁদনি, 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 প্রিয়া, প্রিয়া, চাঁদনি, প্রিয়া, 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 বাঁচাও। চাঁদনি, প্রিয়া, 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 ঠিক। প্রিয়া, হ্যাঁ আমি। কত দেরি করলে তুমি আসতে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। যাক, যার 18th বার্থডে আজ, তাকে উইশ করবে না তুমি? কার কার কথা বলছো তুমি? কার? কে ওখানে? এটা তো ওই শুটটাই না। জাস্ট স্টপ ইট, জাস্ট স্টপ ইট। না, এত অধৈর্য হচ্ছ তুমি ওর সাথে দেখা করার জন্য? স্টপ ইট। সেও এতটাই অধৈর্য তোমার সঙ্গে দেখা করার জন্য, আর সে আসছে। সো লেটস সেলিব্রেট।
স্বপ্ন ছিল না, এটা তো সত্যি ছিল। না না, আমি তো বিয়ের বেনারসি পরেছিলাম, কিন্তু এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? চাঁদনি, চাঁদনি আর ইউ ওকে? কি হয়েছে তোর? তুই চেঁচালি কেন? এই দেখো, এগুলো কি? তোর হাত কাটলো কি করে? তোরা যা, আমি দেখছি। চাঁদনি, কি হয়েছে? কিম্মি, আমি 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 প্রিয়াকে দেখেছি। ও ও এখানে কোথাও ছিল। প্রিয়া? হ্যাঁ কিম্মি, প্রিয়া। চাঁদনি, তুই জানিস প্রিয়া মারা গেছে? না কিম্মি, আমি আমি প্রিয়াকে দেখেছি। জানো, ও ও আমাকে না ওর কাছে নিয়ে গেছিল, আর ওখানে ওখানে ওই গানটাই গাইছিল। চাঁদনি, জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স, চিয়ার আপ। আজকে যে তোর বিয়ে, আর এই দিনটা তোর জীবনের সব থেকে স্পেশাল দিন। ওকে শোন, এসব খারাপ ভাবনা না তুই জানলার বাইরে ফেলে দে, ঠিক আছে? চল, গেট রেডি নাও, আমি সব ম্যানেজ করে নেব। চল চল চল। কোথায় চলে গেলে? সময়ও হয়ে গেছে। চাঁদনি দিদি, দিদি, দিদি কি করছো এতক্ষণ ধরে? সময় হয়ে গেছে, তুমি এখনো রেডি হওনি? তুমি কি জানো সবাই রেডি হয়ে গেছে, সবাই চলে এসেছে। হ্যাঁ, আমি তৈরি হয়ে নিচ্ছি, কিন্তু সিমরান, রোহন কোথায়? আরে বস, আরে বস, কি করছো তুমি? এইভাবে এইভাবে করবে? দেখো, সন্ধ্যেবেলা আমার হবু বউ কোনো কমপ্লেন না যেন করে বসে। আর ওটা ওখানেও লাগাও না, ওই জায়গাটা তো খালি রয়েছে। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। জামাই বাবু, হোল্ড হোল্ড, ওভাবেই দাঁড়াও, তোমার একটা ফটো নিতে দাও, স্মাইল করো না। সো কিউট। সত্যি জামাই বাবু, পুরো পৃথিবীতে তুমিই হয়তো একমাত্র বর যে নিজের বিয়েতে এত কাজকর্ম করছো। সো মাচ এক্সাইটমেন্ট। তাছাড়া আমি দিদিকে বলে দিয়েছি যে তুমি কতটা এক্সাইট হয়ে আছো। তুই চাঁদনিকে বলে দিয়েছিস? জামাই বাবু, রোহন, আরে ভাই রোহন, তুই কি করছিস সেখানে? জাগে তৈরি হ, আমরা সবাই এদিকটা সামলে নেব। আরে ভাই, কি করে হবে সবকিছু? রাতে ককটেল পার্টি, আর খুব অল্প সময় রয়েছে ডোন্ট আমাদের কাছে। ওয়ারি গাইস, আপনাদের কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই, আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। আরে কি হট স্টাফ ম্যানেজার! এরকম ম্যানেজার থাকলে তো আর রিসর্ট কোনোদিন খালি পড়েই থাকবে না। এক্সকিউজ মি, আমি বলছিলাম কি, রিসর্টের ম্যানেজারকে তো স্মার্ট হতেই হবে না? ইটস ডোন্ট মাইন্ড, হি ইজ ন্যাচারালি ফানি। ইটস অলরাইট। যাই হোক, বিয়েটা আপনার, আমি সব রকম সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, আপনাকে টেনশন নিতে হবে না। আপনার বিয়ের সমস্ত মুহূর্তই মনে রাখার মতো হবে, আর আমরা সেই ব্যবস্থাই করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। রোহন, 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 কে জানে সবাই কোথায় চলে গেল? রোহন, চাঁদনি, কে ওখানে? কে আছে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে আছে ওই ঘরে? কে আছে?
কে ওখানে? উত্তর দাও আমায়। বলছো না কেন কিছু? কে আছে ওখানে? আরে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? উত্তর দিচ্ছ না কেন? কে ওখানে দাঁড়িয়ে আছে? কে ওখানে? চলে যাও এখান থেকে। এখানে আর কখনো ফিরে এসো না। ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে, কে এসে গেছে? ও এসে গেছে। ছাড়ো! ছাড়ো! চাঁদনি, কি হয়েছে? তুমি এখানে কি করছো? আস্থা, আস্থা, ওখানে একজন ভদ্রমহিলা ছিলেন। ও আমার হাতটা ধরলো আর আর জানি না কি সব বলছিল আমাকে। আস্থা, আস্থা, প্লিজ। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, কাম ডাউন, কাম ডাউন। শোনো, ওই মহিলার থেকে দূরে থাকো। উনি আমাদের রিসর্টের পুরনো এমপ্লয়ি, একটু মাথাটা খারাপ। আর উনি কোনো কিছু বললে তুমি শুনবে না, ঠিক আছে? আরে চাঁদনি, এখন তো পার্টির জন্য প্রস্তুত হতে হবে। চলো, অনেক কাজ বাকি আছে। চলো চলো চলো, কাম অন। চলো চাঁদনি, কাম। এক্সকিউজ মি স্যার, আপনি যে গেস্ট লিস্ট দিয়েছেন সেটা ছাড়াও কি কোনো গেস্ট আসতে পারেন? কেন, কি হয়েছে? না, ওই রিসেপশনে ওয়েট করছেন। বলছেন উনি ইনভাইটেড, আর বলছেন আপনাদের খুব নিকট বন্ধু। আমি ভাবলাম ওনাকে বারণ করার আগে আপনাদের জিজ্ঞাসা করে নিই। এত লেটে কে আসতে পারে? প্রিয়া, হাই চাঁদনি, কনগ্রাচুলেশন। এত ভালো বন্ধু ছিলাম আমরা। তোমার জীবনের এত বড় একটা দিন আমি কি করে মিস করতাম? তোমার বিয়েতে তো যেভাবেই হোক আসতেই হতো, তাই চলে এলাম। কি হলো, তোমরা খুশি হওনি আমাকে আজ দেখে? ওয়েল প্রিয়া, আমরা একটু আগে তোমার ব্যাপারেই কথা বলছিলাম। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি কোথায় চলে গেছিলে? একটু দূরে চলে গেছিলাম, কিন্তু আবার ফিরে এসেছি। কি চাঁদনি, আমাকে দেখে খুশি হওনি তুমি? প্রিয়া দিদি, প্রিয়া, নাইস টু মিট ইউ। কাম অন, জয়েন আস। আমার জন্য রুম বুক করনি তোমরা? আরে আসুন না, আমি আপনাকে ঘর দেখাচ্ছি, চলুন।
কিম্মি, প্রিয়ার হাত পুরো ঠান্ডা ছিল, বরফের মতো। কিচ্ছু বুঝতে পারছি না আমি। এ ফেরত এলো কি করে চাঁদনি? এ বেঁচে আছে কি করে? আই হোপ আপনার আমাদের এই ঘরটা পছন্দ হবে। যাই হোক, ডিনার আর পার্টি 1 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। যদি আপনার কোনো কিছু দরকার হয় আমাকে ডেকে নেবেন। একটা এক্সট্রা বেড দিয়ে দাও এখানে। এক্সট্রা বেড? এখানে কি আরো কেউ আসবে? আপনি কারোর অপেক্ষা করছেন? একা শোয়াটা আমার অভ্যাস। তার মানে? যেটা বলা হয়েছে সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কি সুন্দর মিউজিক, কিন্তু এই আওয়াজটা কোথা থেকে আসছে? ও ওদিক থেকে আসছে। এই দিক থেকে আসছে। হাই প্রিয়া দিদি। কি করছিস তুই এখানে? আমি বাইরে মিউজিকের আওয়াজ শুনলাম, তাই শুনতে শুনতেই চলে এলাম। সত্যি দিদি, আওয়াজটা এত সুন্দর। কোথা থেকে আসছে এই আওয়াজ? ও মাই গড, ও মাই গড, কি এটা দিদি? কি দারুণ এটা! প্লিজ এটা নেব কিছুক্ষণের জন্য। হাত দিস না এটায়। তুমি কেন মানা করছো দিদি? একে তো এত বছর পর এসেছো, তারপর আমার জন্য কোনো গিফটও আনোনি। বারণ করো কে? আমি তোমার থেকে গিফট নিয়েই ছাড়বো, আর এটাই নেব। ওকে ওটা দেবে না। আমি তো এটা নিয়েই নিচ্ছি।
আরে বাবা, প্রমিস করছি যে আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। চলো আমি যাচ্ছি, সি ইউ দ্য পার্টি, বাই। হাই সিমরন, আমার নাম জনি। সিমরান, কি হয়েছে তোর? কেন চিৎকার করছিস সিমরান? দিদি দিদি, আমার পেছনে কেউ আছে। পেছনে তো কেউ নেই সিমরান, তুই কি বলছিস? জানি না দিদি। দিদি, ও বলল যে ওর নাম জনি। কি সব উল্টোপাল্টা বলছিস তুই সিমরান? জনি? জনি তো এখানে আসতেই পারে না। তুই তুই এসব কি বলছিস? জানি তো। চাঁদনি, চাঁদনি, ডোন্ট স্ক্রিম, চুপ কর। আরে এসব কে জনি? না রোহন, কিচ্ছু না, আমরা বেশ এমনিই বলছিলাম। কিন্তু কিন্তু জনি ছিল, আমি নিজে দেখেছি ওকে। শাট আপ সিমরন, একটা একটা ছোট্ট ব্যাপার বুঝতে পারছিস না তুই? একবার বললাম তো এখানে কেউ নেই। যা যা, নিজের ঘরে যা। আমি কি এমন করলাম যে সবার সামনে আমাকে বকলো? ও তো স্টুপিড জনি, আমাকে বিরক্ত করলো। তাই ওরা বোঝানোর বদলে আরেকবার দেখতে পাই, মজা দেখাচ্ছি। কোথায় লুকিয়েছে কে জানে। তোমার পিছনে সিমরন। কে 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 কে- কে ওখানে? এই আওয়াজ কি করে হচ্ছে? কে আছে? কে? প্রিয়া দিদি, তুইও মরবি, কেউ বাঁচাতে আসবে না, যেরকম আমি মরেছিলাম। ভয় পেও না সিমরন, আমি তোমাকে মারবো না। তোমাকে আমার একটা কাজ করতে হবে, না হলে সিমরন, এত রাতে তুই এখানে কি করছিস? তুই ঠিক আছিস তো? আর এটা কি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? গেট
গিফট? তোমার জন্য। বাট সিমরান, গিফটের কি দরকার ছিল? তুইও না এই গিফট কেন নিয়ে এসেছিস? না দিদি, বারণ করো না, ভালোবেসে নিয়ে এসছি। তুমি বিয়ের জন্য ব্যস্ত ছিলে তাই দিতে পারিনি, ভেবেছি এখন দিয়ে দেব। ওকে, ঠিক আছে, দে। থ্যাংক ইউ সো মাচ। চল ভেতরে তো আয়। না দিদি, আমি অনেক ক্লান্ত, শুতে যাচ্ছি। সিমরান, চাঁদনি দিদি, এই গিফট এখনই খোলো, আমি চলে যাওয়ার পর। এমন কি আছে এটার মধ্যে? একটা কাজ কর, তুই খোল। স্পেশাল গিফট তোমার জন্য, নিজেই দেখে নিও। স্পেশাল গিফট? স্পেশাল গিফট? জনি, তোমার জন্য স্পেশাল গিফট এনেছি। এটা সবসময় নিজের কাছে রাখবে, ওকে? খোলো। হ্যাঁ, আমি এটাকে চিরদিন নিজের কাছে রেখে দেবো। এটা এটা তো ওই মিউজিক বক্স যেটা আমি জনিকে দিয়েছিলাম, কিন্তু এটা সিমরানের কাছে এলো কি করে? চাঁদনি, কি হলো? আমাকে দেখে ভয় পেয়ে গেলে? না, এটা হতে পারে না। তুমি কি ভেবেছিলে প্রিয়া চলে গেছে মানে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না? প্রিয়া, তুমি তো মরে গেছি। মনে আছে 5 বছর আগে তুমি আর কিমি আমাকে মরার জন্য জনির কাছে একা ছেড়ে দিয়ে গিয়েছিলে, কেউ বাঁচাতে আসেনি, মনে আছে তোমার? চাঁদনি, 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 বাঁচাও আমায়। প্রিয়া, প্রিয়া, চাঁদনি, আমায় বাঁচাও, বের করো এখান থেকে আমায়। চাঁদনি, চল এখান থেকে, চল, চল এখান থেকে। প্রিয়া, আমরা তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু সেই সময় কিছু বুঝতে পারছিলাম না, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম প্রিয়া, সেই জন্য চলে গেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমার ক্ষমা নিয়ে কিচ্ছু হবে না চাঁদনি, কারণ তোমাকে আমি মারবো না, ও মারবে তোমায়। ও আমাকে তোমাকে মারতেই দেবে না। জনি তোমার প্রাণ নেবে চাঁদনি। জনি? হ্যাঁ, জনি।
আরে আরে বাহ বাহ বাহ, মেহেন্দি পড়া হচ্ছে। ঠিক আছে, আমিও বরং একটু পরিয়ে দিই। আমি কিন্তু খুব ভালো মেহেন্দি পরাই। কি ব্যাপার? আরে তোমরা সবাই মেহেন্দি পড়ছো, যার বিয়ে তার কোনো পাত্তা নেই, না সিমরানের না চাঁদনির। আরে তুমি তো জানোই ওর কতটা টাইম লাগে তৈরি হতে। দাঁড়াও, এসে যাবে। আমি একটু চেক করে আসছি। এ হ্যালো, কোথায় মিস্টার? এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, যে যখন তখন আমার বন্ধুর ঘরে যাওয়া যায়। ভেরি ফানি। আমি তো বেশ চেক করতে যাচ্ছি যে ও রেডি হয়েছে না হয়নি। চাঁদনি, চাঁদনি, চাঁদনি! রোহন চেঁচাচ্ছে কেন? চাঁদনি, রোহন, রোহন কি হয়েছে এখানে? চাঁদনি কোথায়? চাঁদনি কোথায়? এই গানটা চাঁদনি, চাঁদনি! চাঁদনিকে বিয়ে করবি তুই? জানি চাঁদনি শুধু আমার, ও আর কারোর হতে পারে না। তুই ওকে দূরে সরাতে চেয়েছিলি না? মেরে ফেলবো তোকে, ছাড়বো না তোকে, মেরে ফেলবো তোকে। চাঁদনি শুধু আমার, ও শুধু আমার। চাঁদি, চাঁদি ছাড়ো, চাঁদি ছেড়ে দাও, চাঁদি, চাঁদি ছেড়ে দাও, চাঁদি ছেড়ে দাও। চাঁদি, 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 চাঁদি। ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের কিছু করতে হবে। ছেড়ে দে, আমার সঙ্গে, আমার সঙ্গে চল, চল। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, শেষ করে ফেলবো। না রোহন, রোহন ও চাঁদনি নয়। তুমি ওর কণ্ঠস্বর শুনলে তো? ওই কণ্ঠস্বর চাঁদনির নয়। রোহন, আমার মনে হয় যে চাঁদনি শরীরে কোনো আত্মা ভর করেছে, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে। আরে না রে বিকি, চাঁদনির কিচ্ছু হবে না। আমি ওকে কিচ্ছু হতে দেবো না বিকি। ঠিক বললাম না? এখানে এতগুলো লোক ছিল, কিন্তু এসব চাঁদনির সঙ্গেই হলো। যদি তুমি কিছু জানো তাহলে প্লিজ আমাদের সব সত্যি কথা বলো। এই জনিটা কে বলো তো? এই জনি কে জানতে চাই। জনি আমাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায় ছিল, যেটা 6 বছর আগে আমি আর চাঁদনি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা জানতাম না যে ও এইভাবে ফিরে আসবে। চাঁদনি, আমি আর প্রিয়া একদিন প্রিয়ার বাড়িতে এক্সামসের জন্য পড়ছিলাম, আর সেই দিন জনি আমাদের জীবনে এলো। জনি আমাদের নেবার ছিল, খুব ফ্রেন্ডলি ছেলে ছিল। আমাদের ওর সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। ও আসলে চাঁদনির সাথে খুব অ্যাটাচ ছিল। জনি ও স্টেপ মাদারের সাথে থাকতো। আমরা কখনো ওর বোনকে দেখিনি, আর ওর মাকেও না।
একদিন জনি চাঁদনির সাথে খুব খারাপ একটা ব্যবহার করেছিল। চাঁদনি ওয়াজ শকড, আর চাঁদনি ওকে একটা থাপ্পড় মেরেছিল। আমরা ওকে বলে দিলাম যাতে ও আর কোনোদিন আমাদের কাছে না আসে, আমাদের সাথে না মেশে। বাস তার একদিন পরে আমরা জানতে পারলাম যে জনি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে নিয়েছিল। ওর বোন ওকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল, আর ওর মা হঠাৎ করে বাড়িতে ঘটে যাওয়া দুটো মৃত্যুকে সামলাতে না পেরে শকে মারা যান। তিনজনই একই রাত্রিরে মারা যান এবং তারপরে আমরা ওই বাড়িটা ছেড়ে দিই। কিন্তু জনি বলেছিল ও আমাদেরকে কোনোদিন ছাড়বে না, আর ওর এই কথাটাই সত্যি হলো। যখন প্রিয়া ওর বাড়ি বিক্রি করে দেওয়ার কথা ভাবলো, আর জানি না ও কিভাবে ওই বাড়িতেই বন্দি হয়ে গেল। রোহন, আমি ওর পরবর্তী শিকার। ও আমাকেও ছাড়বে না, আমাকেও মেরে ফেলবে। মরতে তো তোমাদের সবাইকে হবে। সবাই মরবে। কেন আমাকে ভুলে গেছো? জনির একটা দিদি ছিল যে অসুস্থ, সব সময় অসুস্থ থাকতো, নিজের ঘর থেকে কখনো বেরোতো না, যাকে তোমরা কখনো দেখোনি। তুমি তুমি জনির বোন? মানে তুমিও? হ্যাঁ, আমিও মরে গিয়েছি। ওই দিনই মারা গিয়েছি যেদিন আমার ভাইকে মেরে ফেলা হয়েছিল। আমার একটাই ভাই ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। ওকে একাকী করে ছেড়ে দিতাম, তাই ওর সাথে আমিও মারা গিয়েছি। তোমাদের ছাড়বো না আমি। তোমাদের তিনজনের জন্য আমার ভাইয়ের প্রাণ গেছে, তোমাদেরও মরতে হবে এবার ঠিক এইভাবে। সিমরান, জীবিত অবস্থায় আমাদের কোনো বন্ধু ছিল না। এবার মরে যাওয়ার পরে আমরা সবাই একসাথে থাকবো। তোমরা সবাই মরবে। আমি বলছি তুই দাঁড়া, তুমি মাঝখানে এসো না মা। একে আটকানোর একটাই উপায় আছে, যে কোনো একজন ওই বক্সটাকে হাতে নিয়ে নিজের প্রাণ দিতে হবে। ওই বক্সটা হাতে নিতেই জনির আত্মা ওতে বন্দী হবে, আর ওই মানুষটার মৃত্যুর সাথে সাথে জনির আত্মাও শেষ হয়ে যাবে। যাও। চাঁদনি, তাড়াতাড়ি মিউজিক বক্স খোঁজো, তাড়াতাড়ি। শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো।
শেষ করে ফেলবো। দিয়ে দে আমার মিউজিক বক্স, দিয়ে দে আমার মিউজিক বক্স। চাঁদনি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না চাঁদনি। চাঁদনি, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। ছাড়বো না তোকে। না চাঁদনি, আমার মিউজিক বক্স দিয়ে দে। এটা শুধু আমার। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও আমায়। ছাড়বো না, মেরে ফেলবো তোকে। চাঁদনি, তোকে ছাড়বো না আমি, মেরে ফেলবো। তুমি একদম ভুল ভেবেছো আস্থা। এই জন্য তোমার তখনও কোনো বন্ধু ছিল না, আর এখনো হবে না। চাঁদনি, 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 আরে ওকে চাঁদনি। কি কি হয়েছিল আমার? কিমি, কিমি, সিমরান, 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 সিমরান কি হয়ে গেছে তোর? সিমরান, সিমরান ওঠ, সিমরান। শান্ত হও চাঁদনি। ব্যাস, আর জনি আমাদের জীবনে কখনো ফিরে আসবে না, কখনো না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.